এবার ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ গ্রামে সোনার খনির খবর পাওয়া গেছে। এই গ্রামে হঠাৎই যেন লেগে গেছে সোনার খনির জ্বর। খবর ছড়িয়ে পড়েছে এখানে মাটি খুঁড়লেই সোনা পাওয়া যাচ্ছে। এই খবরে গ্রামবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার 6 সেপ্টেম্বর বিকেলের পর থেকে এই গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। গ্রামের কয়েকজন জানান 2 জন মানুষ নাকি সত্যিই মাটি খুঁড়ে সোনা পেয়েছেন। সেই খবর এ কান থেকে আরেক কানে ছড়িয়ে পড়তেই যেন হইচই শুরু হয়ে যায়। আজ রবিবার 7 সেপ্টেম্বর দুপুর থেকে বিকেল পর্যন্ত শিবগঞ্জের ওই স্থানে ভিড় জমায় শত শত মানুষ। সরেজমিনে দেখা যায় মাঠ জুড়ে এক অদ্ভুত দৃশ্য। মাটির উপর ছোট ছোট গর্ত, এক একজন মাটি খুঁড়ে আবার ভরছেন, কেউ বা মুঠো মুঠো মাটি হাতে নিয়ে খুঁটিয়ে দেখছেন। কারো চোখে মুখে স্বপ্ন, সোনার খোঁজে নতুন জীবন শুরু হবে, ভাগ্য বদলে যাবে। স্থানীয় এক কিশোরী জানান, জান্নাত নামে এক কিশোরী বলেন, গতকাল আমি মাটি খুঁড়ে সোনা পেয়েছি, ছোট একটি টুকরা, তাই আজ আবার এসেছি, হয়তো আজ আরও পাবো। তার কথাই আশেপাশের মানুষের বিশ্বাস আরও জোরদার হয়েছে। জান্নাতের খোঁজ সঙ্গে আরও এক তরুণের নাম উঠে এসেছে, যিনি নাকি গতকাল সামান্য সোনা পেয়েছিলেন। তবে এ নিয়ে তিনি প্রকাশ্যে কিছু বলতে চাননি। আজকের ঘটনাস্থলে গিয়ে দেখা যায় শুধু শিবগঞ্জ নয়, আশেপাশের কয়েকটি গ্রাম থেকেও মানুষ দলে দলে সেখানে ভিড় করছেন। ভ্যান, রিক্সা, মোটরসাইকেলে করে অনেকে এসেছেন। বিকেল গড়িয়ে রাত নামার আগ পর্যন্ত চলছে এই মাটি খোঁড়াখুড়ি। স্থানীয় প্রবীণরা বলছেন, এটা আসলে গুজব ছাড়া আর কিছুই নয়। কেউ হয়তো সোনা সদৃশ্য ধাতব কিছু পেয়েছিলেন, সেটাই এখন বিশাল কাহিনীতে পরিণত হয়েছে। কিন্তু গুজবের প্রভাবে সাধারণ মানুষ প্রতিদিনের কাজকর্ম ফেলে মাটি খোঁড়ায় নেমে পড়েছেন। গ্রামের এক স্কুল শিক্ষক আব্দুর রহিম বলেন, মানুষের মধ্যে এখনও কুসংস্কারের প্রভাব রয়েছে। সত্য মিথ্যা যাচাই না করেই সবাই বিশ্বাস করছে। এতে অযথা সময় নষ্ট হচ্ছে, ক্ষেতের ক্ষতি হচ্ছে।